नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय। ও গোপণ্ডিতজি আমি পুজো করব। না না পূজা করবা না। কেন কেন গো? না পূজা করতে দিব না। কেন? আমাদের কি কোনো অধিকার নেই? হ্যাঁ হ্যাঁ অধিকার নেই তো। কি করে মানা? না আমাদের অধিকার আছে। না না একেবারে না একেবারে না। না না যাও যাও যাও। এই টাকাটা রাখো, আমার ছেলের ঘরে ছেলে হয়েছে। ও আমি তোমাদের ভীষণ শুভ মানি। আচ্ছা আমার বাড়িতে না তোমরা এসো। হ্যাঁ হ্যাঁ যাবো। কাজটা দিয়ে গেলাম। আচ্ছা যাবো। এলে আমি তোমাদের আরো খুশি করব। আচ্ছা তোমাদের জন্য দোয়া মাংছি। আল্লাহ তোমার হিয়াত, তোমরা তোমার ভালো থাকো। ভালো রাখ। যাবো, আমরা নিশ্চয়ই যাব। আমার কাছে একটাও টাকা নেই, বিশ্বাস করো আমি খুব গরিব মানুষ। তাহলে খাওয়াবি কি করে? মুরদ নেই তো ছেলে নিয়ে ঢং করছিস যে। যা ভেতরে কি টাকা নিয়ে আয়। আমি কাজ খুঁজেও পাচ্ছি না গো, চেষ্টা করেও পাচ্ছি না, বিশ্বাস করো। ও মিংসে বরং দেখলে গা জ্বালা করে। টাকা দিতে পারবি না তো যা, 2-2.5 কিছু চাল নিয়ে চলে যাই। না মানে এই বেটা ছেলে কিনা দেখ তো লো। চাল নেই গো, 2 দিন ধরে কিচ্ছু জুটছে না, খাবার জুটছে না। ছেলেটাকে কি খাওয়াবো বুঝতে পারছি না। আমাদেরও তো কিছু নেই, আমরা কি খাবো ভেবে দেখছিস না একবারও? আমি তোকে টাকা দিয়ে যাই, ছেলেটাকে দুধ খাইয়ে বড় করিস। নে না, এমনি তোকে টাকা দেবো না, তোকে কাজ টাজ। ওগুলো ঢোলটা দাও তো দেখি, বাজাতে পারে নাকি। নে বাজা 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 ভালো করে বাজা 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 ঢং দেখো। বাজা 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 এই বাজা 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 বাজা। বাজাতে পারবে, ঢোল বাজাতে পারবে না। বাজা বাজা আরে মুখ দেখছিস আরে কি? বাজা 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 না, এতক্ষণ ধরে বলছি কি মুখ দেখছিস? ছেলে পাওনাও দিবি না, বাজা। ঢোলটা বাজাতে বলে ঢোলটাও বাজাবি না। বাজা ভালো করে বাজা 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 বাজা। নে
ছেলের মুখে দুধ দিস, আর পারিস তো একটা কাজ খুঁজে নিস তাড়াতাড়ি। আচ্ছা তোমরা একটা কাজ দাও না। আমরা কাজ কোথায় পাই? আমরা কি কাজ নিয়ে বসে আছি? কাজ খোঁজ, যদি না পাস তাহলে আমার ডেরায় আসিস, কিছু ধান নিয়ে যাস। শখ আছে, চলো চল চল এই চলো গো, চল, চলো। চল। এই কেন হলো? চলো চল চল এই কেন হলো? দাদা দাদা দাদা, হ্যাঁ বলুন দাদা। দোকানটা আপনার? হ্যাঁ। দাদা কোন একটা কাজ পাওয়া যেতে পারে দাদা? কাজ আমি এবার কোথায় পাবো বলুন তো? দাদা যা দেবেন দাদা, এই কাপ প্লেট বাসন টাসন যা ধুতে বলবেন আমি ধুয়ে দেবো দাদা। এইখানে কাজ, এইখানে আমার নিজেরই চলছে না, তো আপনাকে কাজে রেখে আমি কি করব বলুন তো? দেখুন না দাদা, না 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 দাদা দুদিন ধরে ছেলেটাকে কিছু খেতে দিতে পারছি না, দেখুন না যদি কিছু একটা পাওয়া যায়। দাদা আপনি আসতে পারেন, আমি হাত জোড় করছি, আপনি আসতে পারেন। কিচ্ছু হবে না দাদা, কিচ্ছু হবে না। দেখুন আপনি যা দেবেন আমি করব। না দাদা আমি রাখতে পারছি না দাদা। হ্যাঁ অন্য জায়গায় গিয়ে দেখুন, কাজ পেয়ে যাবেন। বুঝলে অমলদা, কি অবস্থা দেখো দেশের। ভদ্রলোককে তো দেখে ভদ্র ঘরের ছেলেই মনে হচ্ছে। সামান্য তোমার দোকানে একটা চায়ের দোকানে কাজ খুঁজতে এসছে, সেটাও খুঁজে খুঁজে পাচ্ছে না। এরপরে আমরা কোথায় যাব বলতে পারো? দাদা নমস্কার। নমস্কার। কারখানাটা আপনার? হ্যাঁ হ্যাঁ। একটা কিছু কাজকর্ম যদি। না আমার কাছে কোনো কাজ নেই। আপনি যা বলবেন আমি তাই করবো। এই লোহা পেটানো, আমার কাছে যা লোক আছে তাদেরই কাজ জোগাড় করতে পারছি না। দেখুন না দাদা, খুব কষ্টের মধ্যে আছি দাদা, সংসারটা চলছে না। না না আমার কাছে কোনো কাজ নেই। হে ভগবান, ক্ষমা করতে পারো। কি হলো? তোমার কি শরীর খারাপ লাগছে? চলো চলো একটু দাওয়ায় বসবে, চলো। খোকা ঘুমোচ্ছে? হ্যাঁ গো। কি খাওয়ালে? ঠোঙাগুলো বিক্রি করে দুধ নিয়ে এলাম। আর তুমি? আমি কটা মুড়ি ছিল তাই খেয়েছি গো। ও সব কথা ছাড়ো তো। আমি তো না হয় রোজ সারা দিন কিছু না কিছু খাচ্ছি। তুমি তো সারা দিন কিচ্ছু খাওনি। তুমি বসো, আমি তোমার জন্য দুটো মুড়ি নিয়ে আসি। পার্বতী বসো বসো, পরে খাবো গো, ভালো লাগছে না। তোমার সাথে কিছু কথা আছে। আজও সারা রাত দিন কিচ্ছু ছোটাতে পারিনি, কিচ্ছু পারিনি। আমরা খাই না খাই, খোকাটার মুখে তো দিতে হবে বলো। চেষ্টা তো করে যাচ্ছ গো, দেখবে নিশ্চয়ই একটা কাজ পেয়ে যাবে। আর তাছাড়া ঠোঙা বিক্রি করে তো খোকার দুধটা ঠিকই জুটে যাচ্ছে গো। একটা কথা বলি, হ্যাঁ দেখো, আমি তো ঢোলটা খুব একটা খারাপ বাজাই না।
হ্যাঁ, কিন্তু ঢোল বাজালে পয়সা দেবে কে গো? না, ধর ওই হিজড়েগুলোর সাথে যদি আমি ঢোলটা বাজাই। কি বলছো তুমি? ওদের সাথে? আচ্ছা, লোকে তো তখন সবাই তোমাকে হিজড়ে বলবে গো। তুমি কি পাগল হলে? পার্বতী, দুটো পয়সা আসবে, সংসারটা বাজবে পার্বতী। আচ্ছা, আমি তো এখনো মরে যাইনি, আমার হাত পা সবই তো সুস্থ আছে। দরকার হলে ঠোঙা বানাবো, মাটি কোপাবো, দেখবে দুবেলা দুমুঠো ঠিক জুটে যাবে গো। আর আর ওরকম অলক্ষণে কথা মাথায় আনবে না, বুঝেছো? অলক্ষণে কথা বলছো, সে না হয় ছাড়লাম, কিন্তু কিছু তো একটা করতে হবে পার্বতী। এইভাবে তো চলতে পারে না, এইভাবে আর কটা দিন চলবে? নিজের কাছে নিজে হেরে গিয়ে আমি আজ বিদায় নিতে হলো যে নিজেকে। এই নিঠুর পরিহাস কে তার জবাব দেবে? ঝরলো চোখের জল বুকেতে। নিজের কাছে নিজে হেরে গিয়ে আমি আজ বিদায় নিতে হলো যে নিজেকে। এ নিঠুর পরিহাস কে তার জবাব দেবে? ঝরলো চোখের জল বুকেতে।
কি করে থাকবো দূরে খোকা পার্বতী ছেড়ে, যে খোকার চোখ ভাসে দু চোখে। ও পারিনি পেট ভরে দুটুকু দিতে তারে, কষ্ট পেয়েছে কত খিদেতে। পার্বতী অনাহারে শুয়ে থাকে চুপ করে, বুঝতে দেয়নি কবু আমাকে। এই নিঠুর পরিহাস কে তার জবাব দেবে, ঝরলো চোখের জল বুকেতে। নিজের কাছে নিজে হেরে গিয়ে আমি আজ বিদায় নিতে হলো যে নিজেকে। নিঠুর পরিহাস কে তার জবাব দেবে, ঝরলো চোখের জল বুকেতে। কাকে চাই? আচ্ছা, তোমাদের এই মাসি আছে না, মাসি? তোমাদের মাসি। আচ্ছা, একটু ডাকবে গো। দাঁড়াও। গুরু, ও গুরু, ওই মুখ পোড়াটা এসছে দেখো। কে? নমস্কার, আমি এসেছিলাম তোমার সাথে একটু কথা বলবো। দুটো কথা বলবো। ওকে ভেতরে নিয়ে আয়। ওই যে তোমরা আমার বাড়িতে গেছিলে না, আমার অবস্থা খুব খারাপ গো, বুঝতে পেরেছো? ছেলেটা দুধ জোটাতে পারছি না, আমাদের কিছু জোটাতে পারছি না। আমি তো ঢোলটা তো খুব একটা খারাপ বাজাই না। যদি একটু তোমাদের সঙ্গে আমাকে রাখতে, তোমাদের কাছে যদি একটু আশ্রয় পাই, আর কিছু না, যদি একটু ভাবো, একটু কি আমাকে আশ্রয় দেয়া যায় না? একটু ভাবো। নে, ছেলের মুখে দুধ দিস, আর পারিস তো একটা কাজ খুঁজে নিস তাড়াতাড়ি। আমি ঢোলটা বাজাবো, যা পয়সা দেবে আমি নেব, অন্তত খোকা পার্বতী বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, যা ওকে তৈরি করে নিয়ে আয়। যা হবে তা আমি পরে দেখে নেব। খুব ভালো হলো, যা, খুব ভালো হলো গো। চলো চলো, খুব এদিকে ভালো। আসো। আসো আসো। ও গুরু, এই যে নিয়ে আসছি। আয় আয় আয়। বাহ, বস বস বস। দাঁড়া, তোকে চশমাটা পরিয়ে দেখি কেমন লাগছে। বাহ, দে দে।
কার গো দিদি, কার গো? আর কার হলো তোমাদের পাড়ায়? কি জানি লোডশেডিং হয়ে গেছে। চল ওই জামকে বলতে চল যান। চলো তো, চলো চলো। যাবো না। কেন বলছি আসো। কবে থেকে বলছি চুলটা কাটানোর কথা গ্রাহ্যই করছো না। বসো এখানে, দাঁড়াও, হাতটা তোলো। স্নান করবে, মুখটা কিছু করো দেখি। কিছুই হচ্ছে না। কোন দিকে যাবি বল দেখিনি চা খেয়ে? চলো না, যেদিকে যাই। আজ কোনো না কোনো জায়গাতে ঘুরতে হবে। তাহলে এক কাজ, সোনার দোকানের পাশ থেকে ঢুকি, ওখানে কিছু বড় বাড়ি আছে। আমাদের অবস্থা তো এরকম এসে দাঁড়িয়েছে, বুঝলি? ও মা, মিনুর বাবা আছে, সুজনের বাবা আছে, আমার বাবা নেই কেন মা? হ্যাঁ গো নিশিদি, একটা কথা বলবো তোমাকে। বল। আমরা তো গয়না পরি, তুমি কেন পরো না গো? কি করে পরবো বুঝিস না? ও মা বলো না মা, বলো না। সুজনের বাবা আছে, মিনুর বাবা আছে, আমার কেন নেই মা? আমি গয়না পরে ঘুরবো? একটু আশা নেই বলো? সত্যি কথা বলিস তুই। একটু তো আশা করতে হবে। কিসের আশা করবি? আমরা তো কত গয়না কাটি। কিসের আশা করবি? তাহলে বল। আরে বোঝাও না তুমি ওকে, তুমি ওকে বোঝাও। খোকাটা আছে, খোকাটা মুখের দিকে চেয়ে কি গয়না পরবে ও? মা বলো না, বলো না মা, মা বলো না। লক্ষ্মী আমার, তুমি কেঁদো না, আমি সব বলবো, সব বলবো। আগে চলো খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে নিই, তারপরে বলবো। লক্ষ্মী ছেলে বাবা, লক্ষ্মী ছেলে। এগুলো রাখো, খোকার জামা কাপড় আছে, খেলনা আছে। চলো ঘরে চলো। না গো, খোকা ঘুমোচ্ছে, থাক এখানে, বরঞ্চ দুটো কথা বলে চলে যাই। আচ্ছা বসো। শোনো পার্বতী, বলো বলো। খোকার আজকে জন্মদিন, দেখতে দেখতে 7 বছর পড়বে। খোকাকে কালকে পায়েস করে খাইও, বুঝেছো? যা খেতে চাই তাই খাইও। তুমি তোর বাবা, তুমি তোর মা। ও যেন কোনোদিন নিজেকে একা না ভাবে পার্বতী, কোনোদিন যেন একা না ভাবে। টাকাটা রাখো, হিজড়ের আশীর্বাদে পাপ দুঃখ কষ্ট সব কেটে যায়। খোকা, আমি তোকে আশীর্বাদ করি, তুই বড় হ, অনেক বড় হ। তোর ছায়া যেন তোর মা সুখে শান্তিতে যেন জীবনটা কাটিয়ে দিতে পারে। তুমি? আমি তো আছি, সমাজের মূল স্রোতের বাইরে একটা স্রোত। জীবন আছে জানো, প্রাণ নেই। এই পৃথিবীতে দেখো, শুধুমাত্র তো তোমার মাঝখানেই বেঁচে থাকতে চাই। আমাকে তো কেউ চিনবে না, এমনকি নিজের খোকাটাও নয়। অমন করে বলো না গো, অমন করে বলো না। কেঁদো না পার্বতী, কেঁদো না, কেঁদো না। ভোর হতে চলেছে, আমি আসি গো, আমি আসি। খোকাকে দেখো,
সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসি। আসি গো, আসি। আমাদের বিয়ের 11 বছর বাদে আমাদের খোকা হয়। তখন গ্রামের থেকে অনেকটা দূরে একটা কারখানায় কাজ করতাম। তখন আমাদের কিন্তু খোকা হয়নি। একদিন সকালবেলা গিয়ে দেখি কারখানার গেটের সামনে আমাদের হয়ে মালিকের বিরুদ্ধে খুব ভাষণ দিচ্ছে আমাদের নেতা সুবিমল চ্যাটার্জি। তারপর আর কি গো, তার কিছুদিন বাদে গিয়ে দেখি একদিন কারখানায় সকালবেলা এত বড় তালা ঝুলছে। পরে বুঝলাম, জানো, ওই আমাদের নেতা মালিকের কাছ থেকে অনেক টাকা খেয়ে নিছে, আর মালিক কারখানাটা বিক্রি করে দিয়ে চলে গেছে। বুঝলি, এই হলো আমাদের জনদরদি নেতা। নেতার টাকায় তো নেতার খোকা অনেক বড় হয়ে গেল, কিন্তু আমার খোকা তো পিতৃ হারাই হয়ে থাকলো। কাঁদিসনি নিশি, কাঁদিসনি। কাল সকালে গিয়ে পয়রাতে টাকাটাও দিয়ে আসিস, আর খোকার ছবিটাও দেখে আসিস, কেমন? পার্বতী, ও পার্বতী, আজই বারবার মনে হচ্ছিল কতদিন আমি তোমায় দেখিনি। পার্বতী, খোকার ছবিটা একটু দেখাবে না? খোকা রোজ মাথার নিচে নিয়ে ঘুমোই গো। কখন তুমি এসে পড়বে? হ্যাঁ, আর এসেই তো খোকার ছবিটা দেখতে চাইবে। তাই সব সময় ওকে আগলে আগলে রাখি গো। বাবা নেই বলে এ কথাটা যেন কোনো দিন বুঝতে না পারে ও। বাবা আছে, কথাটা বলতে পারো না বলে তোমার খুব কষ্ট হয়, তাই না পার্বতী? তা তো হয়, সবই আমাদের অদৃষ্ট গো, সবই আমাদের অদৃষ্ট। দেখো, খোকার বয়স তো আমার কাছে বাড়লই না, একই রয়ে গেল। তুমি তো তাও একটু একটু করে বড় হতে দেখলে ওকে। হামাগুড়ি দিল, হাঁটতে শিখলো, গোফে রেখা গজালো, গ্রাম ছেড়ে শহরেও গিয়ে থাকা শুরু করলো। একদিন খোকার জানো বিয়েও হবে। আমি সব জানবো, শুধু দেখবো তোমার চোখ দুটো দিয়ে, তোমার চোখ দুটো দিয়ে দেখতে। অমন করে বলো না গো, অমন করে বলো না। দেখবে একদিন নিশ্চয়ই। সান্ত্বনা দিও না পার্বতী, সান্ত্বনা দিও না। হিজড়ারা কি কোনোদিন বাড়ি ফিরতে আছে? না ফিরতে হয়। হিজড়েদের ঘর নেই, বাইরেটাও বিশ্বাস, মুখ আছে, মুখ লুকানোর জায়গা নেই। কেঁদো না, কেঁদো না পার্বতী, কেঁদো না, কেঁদো না। শোনো, ভোরের আলো ফুটতে চলেছে, এরপরে বেরোলে কেউ না কেউ দেখে ফেলবে। হ্যাঁ শোনো, এই টাকাটা রাখো, খোকাকে পাঠিয়ে দিও। খোকাকে জিজ্ঞেস করো এই টাকায় ওর চলে যাচ্ছে তো, যদি না চলে তাহলে নাচ আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো না। হ্যাঁ, তবু যেন খোকা ভালোভাবে থাকে, খোকা যেন ভালোভাবে থাকে। সাবধানে থেকো। চলে আসবো, চলে আসবো, যখন সময় পাবো চলে আসবো, ঠিক আছে? সাবধানে থেকো, কেঁদো না, কেঁদো না। আসি পার্বতী, আসি।
আসি, সাবধানে থেকো, সাবধানে থেকো। আসি পার্বতী, আসি। হ্যাঁ গো পার্বতী দিদি, আমি স্পষ্ট দেখেছি মেয়েটা বেশ লম্বা। অন্ধকারে গায়ের রংটা বুঝতে পারেননি। আমার ঘরে মেয়ে ছেলে ঢুকলো আর আমি জানতে পারলাম না? যদি কেউ ঢুকতো তাহলে তো দরজাটা খোলা থাকতো, কিন্তু কই তা তো ছিল না। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ছিটকিনিটা খুললাম রে। ও, তুমি বিশ্বাস করছো না? না। রাতে হঠাৎ ঘুম ভাঙায় আমি এমনিই তাকিয়েছি, হঠাৎ দেখি তোমার দরজার সামনে এলে চলে ওই মেয়ে ছেলেটা। তারপরে দেখলাম দরজাটা খুলে গেল, মেয়ে ছেলেটা ঘরে ঢুকে গেল। কনক, ঘুমের ঘরে কি দেখতে কি দেখেছিস আর সেটাকে সত্যি বলে চালাতে চাইছিস? কি জানি বাবা, এত ভুল দেখবো না, মোটেই এত ভুল হতে পারে না। এই চল, ওর তো আমার আবার পোস্ট অফিসে যেতে হবে। খোকার টাকাটা এ মাসে এখনো পাঠানো হয়নি মানি অর্ডার করে। তুই যা তো, ওর তো। বেশ, যাচ্ছি, কিন্তু কি জানি বাবা। কি জানি বাবা, এত ভুল দেখলাম আমি। দাগো, আরে বাবা রে বাবা, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন। কি নামে ডাকবো তোমায় বলতে পারো তুমি আমায়, কি নামে ডাকবো তোমায় বলতে পারো তুমি আমায়। বুকেতে রাখবো ধরে আমার কোলে বাড়বে কখন। দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন। আরে গা তোরা সবাই গা, চাঁদের মতো মুখখানি যার মন ভরাবে তুমি সবার আশাতে বুক বেঁধেছে বাপ মার তুমি করবে যতন। চাঁদের মতো মুখখানি যার মন ভরাবে তুমি সবার আশাতে বুক বেঁধেছে বাপ মার তুমি করবে যতন। তাই বলি আমার খোকা জগৎ মাঝে হবে সেরা, তাই বলে আমার খোকা জগৎ মাঝে হবে সেরা। নিজের আশীর্বাদে তোমার কোলে বাড়বে খোকন। দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন। পাকেতেও পদ্ম ফোটে, গোলাপের হয় সে কাটা, তবুও গোলাপ সে তো সবার মনে রয় সে গাঁথা। পাকেতেও পদ্ম ফোটে, গোলাপের হয় সে কাটা, তবুও গোলাপ সে তো সবার মনে রয় সে গাঁথা। যে ফুলে গন্ধ থাকে কদর করে সবাই তাকে, যে ফুলে গন্ধ থাকে কদর করে সবাই তাকে। বড় হয়ে ভারতবাসীর মুখখানি সে করবে রোশন। দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন। এই নামে ডাকবো তোমায় বলতে পারো তুমি আমায়, এই নামে ডাকবো তোমায় বলতে পারো তুমি আমায়। বুকেতে রাখবো ধরে আমার কোলে বাড়বে কখন। দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন, দেখে যাও তোমরা সবাই আমার কোলে এলো রতন। কই গো না না যা না, তোরা যা, আর তোরা যা, তোরা যা, কই গো ছেলের বাবা? যাও 11,000 টাকা দাও, ভালো তাতে শাড়ি দাও। যাও নিয়ে আসো। দেখুন আপনার একটু বিবেচনা করুন, 11,000 টাকা দাও সম্ভব না, ছেলে হয়েছে। হ্যাঁ টাকা দিতে হবে, যাও নিয়ে আসো। দেখুন আপনার একটু বিবেচনা করুন, 11,000 টাকা দাও সম্ভব না। 11,000 টাকাই নেবো, তুমি কি করছো করে নাও। এই তাড়াতাড়ি দাও। কি গো? ব্যাটা হয়েছে, চাঁদ হয়েছে, ওসব হবে না। আমি ওসব ছাড়বো না, তুমি দেবে আমি নেবো।
থেকে ছাড়বো না। চাঁদের মতন ছেলে। দাও তো দাও, অত বক বক করো না, দাও। ঠিক আছে ঠিক আছে, আপনার 11,000 বলেছেন, আমি 5,000 বলেছি, মাঝামাঝি 7,000 টাকায় রফা করে নিন। নিশি, ও নিশি, দেখ দেখিনি কি বলছে। এই তো সকাল সকাল ছাদে বসে কি করছো? এই শোনো না ইন্দ্র, পেয়ে গেছি। ইনি তোমাকে দিয়ে ছবিটা করাবেনি, প্রডিউস করতে রাজি হয়ে গেছে। এত তাড়াহুড়ো করো না তো, কাটারুকার ছবিটাকে করি। দেখো, যদিও ওই লোকটা আমারই পরিচিত, কিন্তু আমি চাই না তোমার প্রথম ছবিটা তুমি ওনার পয়সা দিয়ে করো। কেন? সে আমি তোমাকে বলতে পারবো না, তুমি ওখানে যাবে না, ব্যাস। আরে কি হলো সেটা বলবে তো। অসভ্য ইতর কোথাকার। আরে দেখো অদিতিয়া, আরে বাবা দেহ মন ভালো না থাকলে, ফুর্তিতে না থাকলে ফিল্ম লাইনে আসবে কেন? আরে ওই ইন্দার ভাইয়ের পেছনে টাকা না লাগিয়ে লুহার ব্যবসায় লাগাবে, ইনকাম সহজ হবে। কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছিলেন। কথা তো জরুর দিয়েছে, আর কাটারুকা ভাই কোথার খিলাফি করে না। আরে লেকিন ইন্দার ভাইকে তো আমার কথা ভি মাথায় রাখতে হবে নাকি? আমি কি করতে এসেছে এখানে? আমি মানছে কি ও শিশু ভি আছে, লেকিন তুমি তো শিশু না আছে। আরে আমি কি চাইছি সেটা তো তোমাকে বুঝতে হবে নাকি? আপনার মতো মানুষের সঙ্গে আমি এক দণ্ড। আরে শুনো আদিতিয়া, আরে তুমি যদি রাজি হয়ে যাও ইন্দার ভাই ছবিটা করতে পারে। আরে তোমার যা লাগবে তুমি খোলাখুলি আমাকে বলবে, আমি সব পুষিয়ে দেবো। হ্যাঁ, কি হলো, কি ভাবছো? তুমি কাটারোকার টাকায় ছবিটা করো না। আমি অপমানিত হই, তুমি চাও সেটা? অপমানিত কেন? সে আমি তোমাকে বলতে পারবো না, তোমাকে বুঝতেও হবে না, তুমি যাবে না ওখানে, ব্যাস। অতিথিয়ার এখন তো আর আমি পিছিয়ে আসতে পারবো না। কাটারুকা আমাকে মেয়ে দেখতে বলেছে, মেয়ে পেয়ে গেছে, জেনিবা সন্ধ্যাবেলায় আসছে। আচ্ছা, তাহলে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আমি আসছি। অদিতিয়া শোনো, অদিতিয়া। নিশি, ও নিশি। বলো গুরুমা, বলো। হ্যাঁ রে, তুই যেদিনই বাড়ি থেকে আসিস, তোর নাচ গান সব যেন প্রাণ ফিরে পায়। কেন রে? ছেলের জাদুতে গো, ছেলের জাদুতে। ওর ছবিটা দেখলেই জানো আমি প্রাণ পাই, মনে হয় আমি বেঁচে আছি। বর্ষার মেঘ দেখলে যেমন ময়ূর প্যাখম মেলে, কেন বলো তো? আনন্দে, সুখে। বুঝি আমি বেঁচে আছি, আজও মরিনি। আমাদের দলে এসে দুঃখ পেয়েছি জানিস, তবুও তো ছেলেটা বড় হচ্ছে, এটাই বা কম কিসে? আমাকে তো বাবা বলে চেনে না গো, আমি তো কোনোদিন বাবা ডাকটাই শুনলাম না। যদি কোনোদিন তোকে বাবা বলে ডাকে? জানি না সে সময় আমার কোনোদিন আসবে কিনা, আমি জানি না। তবু যদি কোনোদিন সে সময় আসে আমি কি করব তাও জানি না। ছেলেকে বুকে টেনে নিবি, অভিশপ্ত এই জীবন থেকে সেদিন ছুটি নিয়ে নিবি। কেন তোমরা সেদিন আমাকে আর তোমাদের কাছে রাখবে না? সবকিছু একদিন ছাড়তে হবে, খাঁচা থেকে প্রাণটাও একদিন দূরে চলে যাবে। তুই তো তাও তোর সন্তানের মধ্যে বাঁচবি। আমরা কি নিয়ে বাঁচবো? কিচ্ছু নেই, সব অন্ধকার, সব অন্ধকার, সব অন্ধকার। আচ্ছা জেনিভা, অভিনয়টা করতে গেলে না তোমাকে কিন্তু নাচটাও ভালো করে জানতে হবে। একটু নিচে দেখাও তো, একটু নিচে দেখাও। সজন আমার ঘরে সংসার আলো পরে এলো রে, এলো রে, এলো রে, এলো রে। সজন আমার ঘরে সংসার আলো পরে খুশিতে ভরে যায় মনটা। বংশী
বংশে দেবে বাতি এলো তোমার নাতি কত সুখের আজ দিনটা দিনটা স্বজন আমার ঘরে সংসার আলো করে এলো রে এলো রে এলো রে এলো রে স্বজন আমার ঘরে সংসার আলো করে খুশিতে ভরে যায় মনটা মনে রেখো বংশে দেবে বাতি এলো তোমার নাতি কত সুখের আজ দিনটা দিনটা বংশে দেবে বাতি এলো তোমার নাতি কত সুখের আজ দিনটা। মেয়েরা একটু তাড়াতাড়ি মানুষ চিনে ফেলে জানেন, তাই এটাই মেয়েদের স্পেশালিটি। ও তবে আপনাকে তো আলাদা করে চিনতেই হবে। আরে কেন? বারে, আপনি আমার ডিরেক্টর না। ওর তো আমার আবার আজকে ওর পোস্ট অফিসে যেতে হবে। ওর তো এই মাসে টাকা পাঠানো ও পাঠানোই হয়নি, তাই ভাবছি খাওয়া দাওয়া করে যাবো আর আসবো। এই চার দেওয়ালের মধ্যে আর ভালো লাগছিল না, তাই তোমাকে বেরিয়ে আসতে বললাম। আমারও তো একই রকম ফিলিংস হচ্ছিল, বলতে পারছিলাম না। কেন? ভয়, যদি আপনি বকেন। চলো চলো, আমি এবার যাচ্ছি, চলি, টাটা। টাটা, কালকে দেখা হবে, টাটা। ইন্দ্রদা, আপনি কিন্তু ভীষণ রোমান্টিক। তাই? আরে রোমান্টিক না হলে সিনেমার পরিচালক হওয়া যায় না গো। আর তাছাড়া তুমি তো আমাকে রোমান্টিক হতে শেখালে। আমি? হ্যাঁ তুমি। জানো জেনিভা, তোমার মতো এত আন্তরিক আগে কেউ হয়নি। এত ভালোবাসা কেউ দেয়নি, কেউ না। ইন্দ্রদা, আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে ভালোবাসি। জানো তো মুনমুন, এই টাকাটা যদি ওকে ঠিক মতো না পাঠায় তাহলে ওর খাওয়ায় কত কষ্ট হবে বলো তো। ছেলেটা পথের দিকে তাকিয়ে বসে থাকবে কখন মা টাকা পাঠাবে, তারপরে ওর সবকিছু হবে। আরে ইন্দ্র বাবু কেমন আছেন? আরে কি স্কিপ টুক লইয়ে বসে আছেন, বন্ধ করুন, কামের কথাই আসুন। বলছি কি আপনি ওই জেনিভা দেবীকে তৈয়ার করছেন তো? হ্যাঁ স্যার। বেশ ভালো করে তৈয়ার করুন, যা বাকি থাকবে সে আমি বানিয়ে নিব। হ্যাঁ, ছবি কিন্তু আমাদের হিট করতেই হবে ইন্দ্র বাবু। ভাববেন না স্যার, ছবি হিট হবেই। হ্যাঁ ইন্দ্র বাবু, আপনি কবে নিয়ে আসছেন জেনিভা দেবীকে? খুব শীঘ্রই। বলছি স্যার, আমরা কবে ফ্লোরে যাচ্ছি স্যার? ফলোর হলোর ওসব কথা ছাড়ুন, আপনি তাড়াতাড়ি জেনিভা দেবীকে নিয়ে আসুন। ওসব ফলোর হলোর সব রেডি আছে, কিছু চিন্তা করবেন না, ছবি হিট। শুধু জেনিভা দেবীকে আমার কাছে এনে ফেলিয়ে দিন। শোন, তুই কাল ঠিক সন্ধ্যে 7টার মধ্যে পৌঁছে যাবি, বুঝছিস তো? আর আমি বরুণদার কাছে সব বলে রেখেছি। ও ভালো কথা, উনি কিন্তু এর আগে 2টো সিনেমা প্রডিউস করেছেন। মধুদি, তুমি ইন্দ্রর কথা বলেছো? ওরে বাবা, আমি বলিনি, তবে বলবো, সব বলবো। সিনেমা, প্রেম, সব বলবো। প্রেম? হ্যাঁ। এর মধ্যে প্রেম এলো কোত্থেকে? আরে বাবা, সিনেমার প্রেমের কথা বলছি, তোর প্রেম নয়। আরে বাবা, সিনেমা প্রেম না থাকলে সিনেমা হয়? হ্যাঁ মধুদি, তুমি কোনো ব্যাপার সিরিয়াসলি নিতে পারো না। না কেন? আমি ইয়ার কি মানলাম কোথায় বলতো? চল চলো। হ্যাঁ স্যার বলুন। আরে ইন্দ্র বাবু, আরে মাস খানেক হয়ে গেল, আপনি তো এখনো জেনিভাকে নিয়ে আসলেন না আমার কাছে। স্যার আমি জেনিভাকে তৈরি করছি, আপনি কবে দেখতে চান বলুন। আরে বাবা তাড়াতাড়ি তৈয়ার করুন, তৈয়ার করুন, আমার भी তো কিছু কথাবার্তা আছে জেনিভাকে সাথ। আমি গোটা দিন বাইরে আছে সমঝেছে, আমি ফিরে এসে আপনাকে ফোন করে নিব, আপনি চলে আসবেন। হ্যাঁ ওকে স্যার। তাকাও, উদাস হয়ে তাকিয়ে থাকো, আকাশে শ্রী মেঘ দেখে তোমার ছেড়ে যাওয়া প্রেমিকের কথা মনে পড়ছে। খুব দেখতে ইচ্ছে করছে তোমার প্রেমিককে, একটুখানি চোখের থাকা। হ্যাঁ এই টাইমে আবার কে ফোন করে? তুমি যখন আমাকে
আকাশের দিকে তাকিয়ে আমার প্রেমিকের মুখটা মনে করতে বলছিলে। হ্যাঁ, আমার চোখের সামনে খালি তোমার মুখটা মনে পড়ছিল। সত্যি? আর মনে হচ্ছিল এক্ষুনি চাই ছুটে আর জড়িয়ে ধরি, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। এত কাছে কোনো দিনও আমি কখনো আসিনি। এত কাছে কোনো দিনও আমি কখনো আসিনি। যদি বলি কখনো এত ভালো কেউ বাসেনি গো। এত কাছে কোনো দিনও আমি কখনো আসিনি। ইন্দ্র, তুমি অনেক বড় হবে, অনেক বড় তোমাকে হতে হবে। হ্যাঁ গো গুরুমা, ছেলেটা কাল 25 বছরে পড়বে। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল জানো। তোর কথা শুনে মনে পড়ল নিজের বয়সটার কথা। 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো। তুই সঙ্গে না থাকলে হয়তো খাওয়াই জুটত না। আমি তো আর এখন নাচতে পারি না। 2 দিন অন্তর অন্তর জ্বর, একটু লম্পঝম্প করলে হাঁপিয়ে পড়ি। কবে বলতে কবে চলে যাব। তোর ছেলের কথাগুলো শুনতে শুনতে তোর ছেলেটাকে আমার বড় দেখতে ইচ্ছে করছে। চল না একদিন দেখে আসি। কোথায় থাকে জানি না তো মা। ওর মা তাও একটু আধটু খবর রাখে। যদি কোনোদিন আমি কোনোদিন ছেলের ঠিকানাটাও জানতে চাইনি। আমাকে দেখলে যদি ওর ক্ষতি হয়, ছেলে যদি কোনোদিন আমাকে হিজড়ে বাপ বলে ছুঁড়ে ফেলে দেয়। আশ্চর্য, হিজড়ের হাতে ছোঁয়া পাবার জন্য কত মানুষ অপেক্ষা করে বসে থাকে, আর বাবার ছোঁয়া ফেলে ছেলে। হায় রে, অবশ্য তুই ঠিকই বলেছিস। সবসময় ছেলের সুখ দুঃখের পাশাপাশি না থেকে পালিয়ে বেরিয়েছিস। ওর মা ওকে বুক দিয়ে আঁকলে রেখেছে। ছেলেকে ছেড়ে থাকার যন্ত্রণাটা বোঝে পার্বতী। পার্বতীটাই তো আমাদের মাঝখানে সেতু হয়ে আছে গো। ও কি করে এত কষ্ট সহ্য করতে পারে বলতে পারবো? পার্বতীটা তো আমাকে চাইলেও পায় না গো, তবু থাকি। আমি জানি পার্বতী রোজ আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। তার এই অপেক্ষার দামটুকু বোধ হয় আমার এই জীবনে দেয়া হলো না, এই জীবনে দেয়া হলো না। ইন্দ্র, কি হয়েছে তোমার? শরীর খারাপ? জ্বর হয়েছে? জ্বর হতে যাবে কেন? আমি এখন পুরোপুরি সুস্থ। না, আমি ভাবলাম আগের মতো কিছু হয়েছে। তোমার তো জ্বর হলে কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। এতবার ফোন করছি, ফোন কেটে দিচ্ছ কেন? শোনো, সব কথার কৈফিয়ত না আমি তোমায় দিতে রাজি নই। কৈফিয়ত আমি চাইনি ইন্দ্র, আমি শুধু জানতে চেয়েছি
এনি প্রবলেম? প্রবলেম? প্রবলেম হতে যাবে কেন? তুমি কি চাও আমি কোনো প্রবলেমে থাকি? 2 বছরে তো কোনোদিন এভাবে কথা বলনি ইন্দ্র। আরে তখন সময় আসেনি বলিনি, এখন সময় এসছে তাই বলছি, ব্যাস। আমি তোমাকে বিরক্ত করার জন্য ফোন করিনি। আজকে একটা প্রোডিউসারের সঙ্গে বসার কথা ছিল, সেটা জানানোর জন্যই তোমাকে ফোন করেছিলাম। শোনো, আমাকে আর প্রোডিউসার দেখিও না। কাটারুকার ছবিটাকে করি, প্রোডিউসার আমার পিছনে ঘুরঘুর করবে। তোমাকে আর দয়া করে প্রোডিউসার এনে দয়া দেখাতে হবে না। দয়া? দয়া আমি তোমাকে দেখাইনি ইন্দ্র। তুমি আমার কাছে কি, একদিন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে। এই কিসের দেরি? কিসের দেরি? শোনো, তোমাদের মতো মেয়েদের না আমার ঢের বোঝা আছে। পারলে জেনিভার মতো হয়ে দেখাও, অন্য ধাতুতে গড়া। হ্যাঁ, অন্য ধাতুতে গড়া। দেরি হয়ে যাবে। সত্যি ইন্দ্র, তোমার কথা শুনেই বুঝতে পারছি মেয়েটি সত্যি সোনা দিয়ে গড়া, আমার মতো মরছে ধরা লোহা নয়। আমার ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি কোনোদিন তোমাকে আর ফোন করব না, কোনোদিন বিরক্ত করব না। আসছি ইন্দ্র, আসছি। তোরা যা, কাজে বেরো। এই অবস্থা তোমাকে ফেলে আমরা যাব না, কিছুতেই যাব না। কি বল? হ্যাঁ তাই তো, নিশ্চিত তো ঠিকই বলেছে। একটা মানুষ অসুস্থ, তাকে পেলে আমরা চলে যাব। আমার কিছু হয়নি রে, ও সামান্য জ্বর, 2-4 দিনে সেরে যাবে। রোজই তো তুমি বলে যাচ্ছ 2 দিনে সেরে যাবে, 4 দিন চলে গেল, জ্বর কমার তো কোনো লক্ষণই দেখছি না। কমবে, কমবে, ঠিকই কমবে, কিন্তু তুই যদি না বেরোস তোর ছেলেটা খাবে কি? আর তোদেরও তো পেট আছে নাকি? তুমি আমার খোকার জন্য এত ভাবো? তোমার হাত আমার খোকার মাথায় আছে জানো, ভাবলেই না আমার প্রাণটা জুড়িয়ে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। তোমাকে ছেড়ে এই অবস্থায় আমি আর ঢোল বাজাতে যেতে পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। অতি তো চোখে জলই প্রমাণ করে দিচ্ছে তুই ইন্দ্রকে কতখানি ভালোবাসিস। এখন আর নিশ্চয়ই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবি না, আর সত্যিটাকেও ঢাকার চেষ্টা করবি না, বল? জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তমা, ও এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তমা। সাগরের জল কম যদি পড়ে সূর্যের আলো সরে যায় দূরে, ভালোবাসা থেকে বঞ্চিত করো না, এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তমা। যতটুকু ছিল দিয়েছি, বিশ্বাস করে সবটুকু তোমায়। আমার
কাছে যতটুকু ছিল দিয়েছি, বিশ্বাস করে সবটুকু তোমায়। তবুও সাগরের জল কম যদি পড়ে, সূর্যের আলো সরে যায় দূরে, ভালোবাসা থেকে বঞ্চিত করো না। এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তম, এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তমা। শয়নে স্বপ্নে দেখি শুধু আমি তোমাকে, জেগে থাকলেও তোমাকেই ভাবাই। শয়নে স্বপ্নে দেখি শুধু আমি তোমাকে, জেগে থাকলেও তোমাকেই ভাবাই। তবুও ভালোবাসা যদি কম হয়ে যায়, ক্ষমা করে দিও আমি নিরুপায়। কাছে কাছে থেকে দূরে সরে যেও না, না না না। এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তম, এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তম। ও সাগরের জল কম যদি পড়ে, সূর্যের আলো সরে যায় দূরে, ভালোবাসা থেকে বঞ্চিত করো না, না না না। এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তম। ও এতটুকু জলে কি করে তোমাকে স্নান করাবো গো প্রিয়তমা। জানো মধুদি, আজ ইন্দ্রর জন্মদিন। এই দিনটাতে কোনোদিন ওকে মুখোমুখিই পাইনি। সারা বছর দেশের বাড়ি যাক না যাক, এই দিনটাতে ও মায়ের কাছে যাবেই। এবছরও হয়তো গেছে। মা তুমি কেমন আছো মা? আমি খুব ভালো আছি রে, কিন্তু তুই দেখি এ কি মুখটা এত শুকনো লাগছে কেন রে? তুই কিন্তু খুব রোগা হয়ে গেছিস বাবা। হ্যাঁ রে, ঠিক মতো সময় মতো খাওয়া দাওয়া করিস না নাকি বলতো? আচ্ছা মা, তুমি আমাকে যখনই দেখো তখনই বলো ঠিক মতো খাওয়া দাওয়া করি না, রোগা হয়ে গেছি। প্রতিদিন যদি এত রোগা হয়ে যায়, কদিন পর তো আমাকে খুঁজেই পাবে না, মাটিতে মিশে যাব। অমন অলক্ষণে কথা একদম বলবি না, বুঝেছিস? আচ্ছা, তুই যদি মাটিতে মিশে যাস তাহলে আমি বাঁচবো কি করে বলতো? এক্ষুনি ডাক্তার ডাকতে হবে, আমাদের হাতের বাড়ি চলে যাচ্ছে বুঝলি। ডাক্তার ডাকতে হবে না। কেন? অনেক পয়সা লাগবে। পয়সা আগে না তুমি আগে আমাদের কাছে? এ মহল্লা ডাক্তার আসতে চাইবে না, বরং মাকে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে সম্ভব না, শরীর খুব দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, যেভাবে হোক হাতে পায়ে ধরে ডাক্তারকে নিয়ে আয়। যা, তাড়াতাড়ি যা। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তাই নাকি? আমাদের গ্রামের দেয়ালেও তো ছবির পোস্টার টানানো হবে, তো তো নাম থাকবে। কি যে বলো, নাম লেখা থাকবে না? বড় বড় করে লেখা থাকবে ইন্দ্রজিতের ছবি। আমি আর ভাবতে পারছি না রে, আমার ভীষণ আনন্দ হচ্ছে জানিস, ভীষণ আনন্দ হচ্ছে। আজ মনে হচ্ছে আমার জীবনটা যেন সার্থক হয়ে উঠছে। এক্ষুনি ডাক্তার চলে আসবে, দেখো তুমি একদম সুস্থ হয়ে যাবে, বুঝেছো? কিচ্ছু চিন্তা করো। একটু জল খাবে গো? হ্যাঁ রে, এক গ্লাস জল নিয়ে আয় তাড়াতাড়ি। তুমি চিন্তা করো না, এক্ষুনি তোমার ডাক্তার চলে আসবে। তোকে আরেকটু ভাত না মা, আর একটুও না। তাহলে মাছটা দিকা। হ্যাঁ, আমি ঢেলে নিচ্ছি। হ্যাঁ রে খোকা, শুনেছি ওই শহরের লোকেরা খুব চালাক,
খুব বুদ্ধিমান হয়। হ্যাঁ রে, তুই তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবি তো খোকা? থাকতে যে আমাকে হবেই মা। আমি যে বড় চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখি, সে তো আর এই গ্রামে বসে সম্ভব নয়। মা, হ্যাঁ তুমি আমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, আমি আশীর্বাদ করব না? আমি আশীর্বাদ করব তোর বা মা, ছোটবেলা থেকে যতবার জিজ্ঞেস করেছি, তুমি কোনোদিন ওই বায়ের পর বা শব্দটা জুড়তে পারোনি। কেন মা? কিসের অসুবিধে? কোথায় বাধা? বলো না। বলতে আজ তোমাকে হবেই, বলতে তোমাকে হবেই মা। বলো না, বলো না মা। আজ তুমি অনেকটা বড় হয়ে গেছি, একটিবার বলো না মা। কে আমার বাবা? কে আমার বাবা? দেখো, তুমি একদম সুস্থ হয়ে যাবে, বুঝেছো? কিচ্ছু চিন্তা করো না। আমার অনেক টাকা চাই মধুদি। আচ্ছা, তুই এত টাকা নিয়ে কি করবি? বলবো, সব বলবো, কিন্তু তার আগে তোমাকে আমার একটা হেল্প করতে হবে। নিশ্চয় করব। ইন্দ্র কি করছে না করছে সেটা আমাকে জানাবে, কিন্তু ও যেন বুঝতে না পারে যে তুমি আমার লোক। আর আমি তো চেষ্টা করছি, তুমি একটু দেখো না মধুদি, যাতে আমার বুটিকের কাজগুলো কেউ হোলসেলে কেনে। হ্যাঁ রে খোকা, আজ থেকে যা না। তুমি কি পাগল হলে? এখন কিছুতেই থাকতে পারবো না গো। কেন রে? অনেক কাজ। ছবিটা শেষ করি, তারপর না হয় এসে থাকবো। আমি আসি মা। আয় বাবা। হ্যাঁ রে, তোর সঙ্গে আবার কবে দেখা হবে তা তো জানি না রে। তুমি একটুও চিন্তা করো না, ছবিটা শেষ করবো আর চলে আসবো। আরে চিন্তা করব না বললে কি চিন্তা থেমে থাকে বল? আচ্ছা তুই এগো রে, তোর যে আবার অনেক রাত হয়ে যাবে। তুমি কাঁদবে না, তুমি কাঁদলে আমি কি করে যাব বলো? আচ্ছা, আমি আর কাঁদবো না রে, কাঁদবো না। সাবধানে থেকো। তুই আর সাবধানে থাকিস। হ্যাঁ, আসি। সাধারণত এই ধরনের কাজ আমি করি না, তবে আপনি কয়েকটা স্যাম্পলস দিন, আমি চেষ্টা করতে পারি। আপনি আমাকে আপনি বলবেন না, মধুদি তো আপনার বোন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কয়েকটা স্যাম্পলস দিয়ে যাও, আমি হাত অ্যান্ড সোল চেষ্টা করব। তাহলে ও কালকে কটা স্যাম্পল নিয়ে আসুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে আসি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার সময় শেষ হয়ে এসেছে। না, আমি তোমায় যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, তাহলে সমাজের এই সভ্য মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করি আমরাও সমাজের অন্য সভ্য জীবের মতন একজন, আমাদেরও খিদে পায়। আমরাও মানুষ, তবে তবে আমাদের প্রতি কেন এত অবহেলা? কোনোদিন যেন কোনো বাবাকে তোর মতন সন্তানের কাছ থেকে মুখ লুকিয়ে না থাকতে হয়। সন্তানকে ভাত দেবার জন্য আজ তোকে এই ছেলেদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে হচ্ছে। কেন হবে? সমাজের কি কোনো কাজে কি আমরা লাগতে পারি না? আর একটা কথা বলে যাই,
আমি যখন থাকবো না তো তোর ছেলের মতো অনেক সন্তানের দায়িত্ব যেন এই হিজড়ে কুল নিতে খাঁচা করে সেই তুমি চলে গেলে, যে খাঁচায় কত খুঁজি তুমি নাই। 25 বছর ধরে কত যে আপন করে রেখেছিলে, আজ আমি অসহায়। তোমার আশীর্বাদে খোকা এত বড় হলো, যত ভাবি খুঁজে ফিরি তোমাকে। নিঠুর পরিহাস কে তার জবাব দেবে, ঝরলো চোখের জল বুকেতে। নিজের কাছে নিজে হেরে গিয়ে আমি আজ বিদায় নিতে হলো যে নিজেকে। নিঠুর পরিহাস কে তার জবাব দেবে, ছড়লো চোখের জল বুকেতে। ছড়লো চোখের জল বুকেতে, ছড়লো চোখের জল বুকেতে। আরে ইন্দার বাবু, আপনার চোখে তো তারিফ করতে হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি জানতাম আপনার পছন্দ হবে। অ্যাকচুয়ালি কি, আমাদের ছবিতে তো হিরোইন প্রথমে নেগেটিভ, কিন্তু ছবির শেষে গিয়ে দেখা যাচ্ছে ক্যারেক্টারটা পজিটিভ। আরে ওসব বাদ পরে হবে, ও তো পরের কথা। শোনেন, আমি যেটা বলছিলাম কি, কাল দুপুর মে মুন্ডিক্স জিনিভা দেবী, আপনি কৃপা করকে একটু বাইরে গিয়ে বসুন। আমি একটু কথা বলেনি, আমি আপনাকে পরে ডেকে নিব। হ্যাঁ, যা বলছিলাম যে ওই কাল দুপুর বেলা মুন্ডিক্স হোটেলে 510 নম্বর ঘরে আপনি জেনিভা দেবীকে নিয়ে চলে আসুন। অ্যাকচুয়ালি কি, ওই আমি ওনার সাথে আলাদা বাতচিত করিয়ে নিব। কেন স্যার ওখানে? ইন্দার বাবু, এতদিন তো আপনি ইন্টারভিউ নিয়ে গেলেন, 2 দিন 4 দিন, এবার আমাকে ভি নিতে দিন। টাকা লাগাবো আমি, আর শুধু ইন্টারভিউ আপনি নিয়ে যাবেন, আমাকে দিবেন না ইন্টারভিউ নিতে? ফোকট কা বাত। শোনেন, কালকে ওখানে চলে আসবেন, দেখা হবে। এখন আসুন। ওকে স্যার। দেখলাম আমাকে 2-1 দিন সময় দাও, দেখি কি করতে পারি। আমার বায়ারগুলো কিন্তু সব বিদেশি। তুমি এই কোয়ালিটিটা আর একটু আপগ্রেড করতে পারবে? কিন্তু স্যার, আমার তো অত টাকা নেই যে। আরে টাকাটা নিয়ে ভেবো না, আমি টাকার কথা বলছি না, আমি বলছি ইনফ্রাস্ট্রাকচারটাকে একটু বাড়াতে পারবে? হ্যাঁ স্যার, পারবো, কিন্তু আমাকে না কয়েকটা দিন সময় দিতে হবে। আমি কাজটা অনেকদিন বন্ধ রেখেছি তো। দেখছি কি করা যায়।
দেখি কতদিনের মধ্যে তোমাকে ফিডব্যাক একটা দিতে পারি। কি গো তাড়াতাড়ি করো, এতক্ষণ রং মাখা শেষ হচ্ছে না। আরে যতই রং মাখছি মনে হচ্ছে যেন যন্ত্রণাটা ফুটে ফুটে বেরোচ্ছে। এতগুলো বছর একসাথে সংসার করার পর মানুষটা চলে গেল, এই যন্ত্রণার কথা কাকে বলি বলতো? খিদে তো থেমে থাকবে না, যন্ত্রণা তবু ঢেকে রাখা যাবে। বাচ্চা নাচানো আর নেই, ভিক্ষে করে খেতে হবে। বেশ চল, মুখের ছায়াটা কতখানি লুকিয়ে রেখে একটু নেচে কুদিয়েই পয়সা নিয়ে আসি। চল। কিছু দেখাও যায় না বাবা। আরে কার হলো গো মাসি, কার হলো? এই সাইডে চল। আরে চল না, চল চল। কেন ওখানে মেয়ে হয়েছে? তাড়াতাড়ি চল চল। হ্যাঁ বাবা, সকাল থেকে ঘুরে যাচ্ছি। চ চ চ, আগের গলিটা দিয়ে চ। চুপ কর। এই কোন দিকে যাবি বাবা? রাস্তাঘাটে চলতে পারে না ভালো। কাম ইন। আরে ইন্দ্র বাবু আসিয়ে গেছেন। আপনি একটু কাইন্ডলি একটু বাইরে বসেন, আমি জেনিভার সাথে কিছু কথা বলেন, এই জন্যই ডেকে পাঠিয়েছি। আরে বসেন বসেন বসেন। বসেন বসেন। হ্যালো। আয় আয় আয়, বস 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 বস। উফ, আমি এইমাত্র তোর কথা চিন্তা করছিলাম জানিস তো। এই শোন না, যতবার ওকে ফোন করছি ততই না খেপে যাচ্ছে। যতবারই আমি বলছি অভিনয় করতে চাই আর ততই না। হ্যাঁ গো মধুদি, ইন্দ্র কি একাই ছিল? আরে বাবা, আমি কি ফোনের মধ্যে দেখতে পাচ্ছিলাম ও একা না ধোকা? তবে হ্যাঁ হ্যাঁ, ওর চারপাশে না খুব চেঁচামেচি হচ্ছিল, অনেক লোকজনের মাঝে আছে মনে হলো। এই তো তুই আসার জাস্ট কিছুক্ষণ আগে ওর সাথে কথা হচ্ছিল। আরে ও জেনিভা, তোমার নাম্বারটা আমার ফোনে লোড করেছো তো? ফোনটা অন করে একবার দেখেই নাও না। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এবার শুটিং শুরু হবে তো? বলো। হ্যাঁ অদিতিয়া, তোমার প্রোডাক্ট বাজারে খুব বিক্রি হচ্ছে, তুমি হিউজ কোয়ান্টিটির অর্ডার পাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সময় বেশি পাবে না। আমি তোমাকে মাত্র 15 দিন সময় দিচ্ছি স্টার্ট করতে। আরে দাঁড়িয়ে আছো কেন, বসো না। আমি জানতে চাইছি তোমার অভিনয় নিয়ে, তোমার ডেডিকেশন নিয়ে কোনো কথা হয়েছে কি না? আরে বাবা, হয়েছে হয়েছে। তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি রেগে গেলে আমার ভয় করে না। ন্যাকামি ছাড়ো। আই এম সরি সরি সরি। আসলে ওই লোকটা তোমাকে একা ডেকে পাঠানোর পর থেকেই আমার ভীষণ রাগ হতে শুরু করেছে। একা ডেকেছে তো কি হয়েছে? ভীষণ ভালো লোক। আই ইন্দ্র, ভীষণ টায়ার্ড লাগছে, একটা গাড়ি ডাকো। কেন? না মানে এতক্ষণ তো এসির মধ্যে থাকার অভ্যেস নেই, তাই। অটো অটো যাবেন? হ্যাঁ যাবো যাবো। জানো, খোকা বলছিল গ্রামে শহরে সব জায়গায় ওর নাম ছড়িয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ গো,
আর লেখা থাকবে হ্যাঁ। ইন্দ্রজিতের ছবি। কি বলছো পার্বতী? খোকা এত বড় হয়ে গেল? হ্যাঁ গো। তোমার কথা শুনে তো বিশ্বাসই হচ্ছে না। পার্বতী, হ্যাঁ একটা কথা বলবো? একটা হিজড়ে বাপের ছেলে এত বিখ্যাত হতে পারে? কেন হবে না? তোমার তো আবার বেরোবার সময় হয়ে এসছে গো। হ্যাঁ, রাত তো ভোর হয়ে এলো। হ্যাঁ, আসার পর থেকে কি যেন একটা বলবে বলছিলে? খুব খারাপ খবর শোনাবো। কি খারাপ খবর গো? আমাদের দলে বয়স্ক মাসি, যাকে আমরা গুরুমা বলি, মারা গেছে গো। কি? হ্যাঁ, দিনগুলি আগে খুব কষ্ট পেয়েছি জানো তো। আচ্ছা পার্বতী, তুমি বলো না, পৃথিবীতে আপনজন বলে কেউ থাকে না? না, কেন থাকবে না গো? আমি বুঝি তোমার আপন জন্যই। আর তোমার ছেলে, সে খোকা, ওকে তো কোনোদিন চোখের দেখাই দেখলাম না। তুমি তো একমাত্র আমার কাছে আপনজন, যাকে ভোর হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত দুটো মনের কথা অন্তত বলতে পারি। জেনিভার ডায়লগের পরিপ্রেক্ষিতে ওকে একটা তাচ্ছিল্যের এক্সপ্রেশন দিবি, ওকে? কোনো ডায়লগ নয়। হ্যাঁ, মানে কথাটাকে আমি ঠিক ভ্যালুই দিচ্ছি না, তাই তো? একদম ঠিক। ওয়ান টেক জন্য ওকে। হ্যাঁ, জেনিভা কি বলেছি মনে আছে তো? একদম। চলো, অল দ্য বেস্ট। ওকে। অল দ্য বেস্ট জয়। চল দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি না থাকলে আমি কানা, ইন্দ্রদা। আরে একদম ঠিক আছে, চুল চুল ফুল ঠিক আছে, ফার্স্ট ক্লাস। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আর্টিস্ট রেডি? ইয়েস, অ্যাকশন। আচ্ছা জয়, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো। তোমার উন্নতির পেছনে কি আমার কোনো অবদান নেই? আজ কেন এত অ্যাভয়েড করছো? আমি আজ এতই পর হয়ে গেলাম, আমি কি তোমার জন্য কিছুই করিনি? কাট। এক্সেলেন্ট, এক্সেলেন্ট জেনিভা, দারুণ করেছো। সাবাস জয়, দারুণ হয়েছে। এত সুন্দর কি করে বললে? আমি তো তোমার কাছ থেকে আশাই করিনি এত সুন্দর। আসলে কেন হলো বলো তো? কেন? বেইমানি তো আমি একদম পছন্দ করি না, তাই সংলাপটা না ঠিক এইখান থেকে বেরোলো। আরে क्या बात জেনিভা, তুমি তো একেবারে ফাটায় দিয়েছো। হ্যাঁ, আচ্ছা ইন্দার ভাই, তুমি এক কাজ করো, পরের শটটা রেডি করো। হ্যাঁ, আমি তো তখন ওই জেনিভাকে নিয়ে একটু কফি খেয়ে আসি। চলো। কার হয়েছে কি জানি বাবা। আরে বাপ রে বাপ, দেখ এই তোদের কোনো বাচ্চা হলো না? হ্যাঁ রে, বাচ্চা তোদের বাড়ি কোথায়? সামলা সামলা তোরা। এই নে ধর ধর, এই পয়সা ধর। বাচ্চা ছিল তোদের পাড়ায়? খোকা বলছিল গ্রামে শহরে সব জায়গায় ওর নাম ছড়িয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ গো। পার্বতী, একটা হিজড়ে বাপের ছেলে এত বিখ্যাত হতে পারে? একজনকে দিলাম, সবাই চেপে ধরছে। আসো 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 আসো। ও গো নিশিদি, চলো গো। নিশিদি, তোমার চোখে জল কেন? আরে চলো 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 চলো। শোনো আদিত্যা, স্যাম্পলগুলো অ্যাপ্রুভড হয়ে গেছে, 3 বছরের টানা অর্ডার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কালকে একবার অফিসে এসো। বাই। রাজি কিনা আমি এখনো কিছু বলতে পারছি না। আরে না না দাদা, জেনিভার শোতে কাজ করা যাবে না, ওর হাতে ডেট নেই। ওনার ডেট না থাকলে তো আমি কাজ করতে পারবো না। আরে তো অন্য মেয়ে দেখে নিন। স্যার আপনাদের কতবার করে বলবো বলুন তো, নতুন মেয়ে নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। এইমাত্র খুশবু সাহেব, পট্টনায়ক সাহেব দুজনেই ফোন করেছিলেন। হ্যাঁ, আমি দুজনকে একই কথা বলেছি,
জেনিভা ছাড়া আমি কাজ করতে পারবো না। ঠিক আছে দাদা, আপনি ভালো বুঝেন করুন, তবে আমার কথাটা শুনলে আপনি ভালো করতেন। আচ্ছা রাখি। হ্যাঁ ওকে স্যার, বাই। হ্যাঁ হ্যালো, বলো। হ্যালো জেনিভা, কখন থেকে তোমাকে ফোন করে চলেছি, কিছুতেই ধরতে পারছি না। এখন যদি ধরতে না পারতাম তাতে কি ক্ষতি হতো তোমার? এ কথা তুমি বলতে পারলে? শোনো ইন্দ্র, আমি এখন এক্সারসাইজ করছি, আমাকে শুটিং বেরোতে হবে, তুমি আমাকে পরে ফোন করো। জেনিভা, তুমি ভুল করছো ইন্দ্রদা, তুমি ভুল করছো। জেনিভার কাছ থেকে অপমানিত হওয়ার জন্য ওকে আর তুমি ফোন করো না। আমি পারবো না জয়। আমিও তো ভালোবাসা সূর্যোদয় হিরো ছিলাম, কি ছিলাম না? কটা প্রডিউসার চান্স দিয়েছে আমায়, কটা দেয়নি, আর দেবেও না। জেনিভার মতো মেয়েরা কি করে সুযোগ করে নেয় তা তুমি বুঝতে পারছো না? কি করে? আরে যেভাবে অন্যান্য নায়িকারা নিচ্ছে। স্টপ স্টপ, ইউ মে স্টপ। তুমি কার সম্পর্কে কি বলছো তা তুমি জানো? জেনিভা আমাকে কতটা ভালোবাসে তা তুমি জানো না। দেখো, রাগ তুমি করতেই পারো, ও তো সামনের সপ্তাহে কাটারোকার পার্টি আছে, জেনিভাও তো আসছে, মুখোমুখি দেখা হবে, কথা বলে দেখো না। অবশ্য হ্যাঁ, তোমার সঙ্গে যদি কথা বলতে রাজি হয় তবেই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিস্টার কাটারুকার ছবি ভালোবাসা সূর্যোদয় ছবির অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কয়েক সপ্তাহ চলতে থাকা এই ছবির মূল আকর্ষণ জেনিভা, যিনি এখনো আমাদের মধ্যে উপস্থিত হতে পারেন। হয়তো কোনো কাজে জেনিভা এসে গেছে আমাদের সামনে, তার সর্বাপেক্ষ উজ্জ্বল হাসি ছড়িয়ে। মিস্টার কাটারুকা, আপনার বই তো সুপারহিট। আরে সুপার হিট কি বলছেন? আমার আরো 4টে ছবি আসছে। হ্যাঁ, সব নতুন নতুন শিল্পীদের ইন্টারভিউ করে ছবি বানাই। হ্যাঁ জেনিফা, আপনি তো এখন সফল অভিনেত্রী, এর পেছনে কারোর হাত? অফকোর্স কাটারুকা। কাটারুকা না থাকলে আমি তো নায়িকাই হতে পারতাম না। নটি গার্ল। ইন্দ্র বাবু, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। ও হ্যাঁ ইন্দ্রদা, আগরওয়াল পরের ছবিতে আমাকে হিরো করার কথা বলেছে। আমি তোমার কথা বলেছি, উনি তোমাকে নিয়ে কাজ করতে রাজি। জেনিভা? আরে ইন্দ্র বাবু, আপনি কোথায় ছিলেন এতদিন? আরে আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আরে সেই যে শুটিং শেষ হয়ে গেল, তারপর আপনি কোথায় হাওয়া হয়ে গেলেন? আরে আপনার সাথে তো কিছু দরকারি কথাবার্তা ছিল, একদিন আসুন, বাতচিত করি। জেনিভা? দেখো ইন্দ্র, আমি এখন ব্যস্ত, দেখতেই তো পাচ্ছ পার্টি চলছে। আমি এখন, তাছাড়া কাটারুকার সঙ্গে আমি এখন ব্যস্ত আছি, 5 স্টার হোটেলে যেতে হবে। আরে চলো চলো, পরে ফোন করো। চলো চলো, কালকে তোমার সঙ্গে কথা বলবো। এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। পরে আসবেন, পরে আসবেন। এই নাও। এই যে হ্যাঁ গো নিশিদি। হ্যাঁ বল। প্রায় মাস 6 হয়ে গেল,
তোমার ছেলের তো কোনো ছবি দেখতে পাই না। আবার কোন দিন দেখে ফেলবি? এবার হয়তো আরো বড় করে দেখ। আরো বড়? হ্যাঁ, আমাদের খুব আনন্দ হচ্ছে। তোমার নিশ্চয় আরো বেশি আনন্দ হচ্ছে। হ্যাঁ রে, খুব আনন্দ হয়। যখন খোকার ছবিটা আমি দেয়ালে দেখলাম, মনে হলো এক্ষুনি গিয়ে খোকাকে জড়িয়ে ধরে বলি, খোকা আমি তোর বাবা। হ্যাঁ আমি তোকে জন্ম দিয়েছি, তোকে বড় করার জন্য আমি বাড়ি থেকে চলে গেছিলাম। জানিস, তোদের মুখে ভাত দেওয়ার জন্য আমি বাড়ি থেকে চলে গেছিলাম। আমার কাছে যে আর কোনো উপায় ছিল না সেদিন। কি করব বল, কি করব? আর কোনো উপায় ছিল না। কিন্তু এই জীবনে বোধহয় এই কথাটা আমার আর বলা হবে না, কোনো দিন বলা হবে না, কোনো দিন বলা হবে না, কোনো দিন বলা হবে না। আর বলো না মধুদি, আমি যে আর শুনতে পাচ্ছি না। কিন্তু আমাকে তো সত্যিটা বলতেই হবে। ও কেন এভাবে নিজেকে শেষ করছে মধুদি? ওকে তো অনেক বুঝিয়েছি। আমার কথা ছাড়, জয় তো ওকে কম বুঝাচ্ছে না বল। ওর ক্যারিয়ারটা যে শেষ হয়ে যাবে মধুদি। কি করবি বল? গ্ল্যামার ওয়ার্ল্ডের নীতি আদর্শের মূল্য কেউ দেয় না, সেটা ওকে অনেক বুঝিয়েছি। আমার মতো নবিশ্ব বুঝে, ও কেন যে বোঝে না। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না মধুদি, হ্যাঁ, যে আমি চাকরি ছেড়ে দিয়ে টাকার পেছনে কেন ছুটি? আজ তোমাকে বলবো, বলার সময় এসছে। তুমি শুধু প্রতি মুহূর্তের খবরগুলো দিও। ঠিক আছে, আমি তোকে দেবো। ইন্দ্র, দেখো তোমার মধুদি তোমার জন্য কি নিয়ে এসেছে। বলো তো কি আছে? মুড়ি আর চপ, একদম জমিয়ে খাওয়া হবে। এ কি, তুমি ব্যাগ ট্যাগ সব গোছাচ্ছ? কোথাও বেরোচ্ছ? আরে কি হলো, কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ? আরে কি হলো, কোথায় চললে? এই শহরে আর থাকবো না গো। মানে? চলে যাচ্ছি গ্রামের বাড়িতে গিয়ে কোনো রকমে জীবনটা কাটিয়ে দেব। আর তোমার স্বপ্ন? জয়, হাওয়ায় ফোলা বুদবুদ দেখেছ কখনো? ফেটে গেছে গো। হ্যাঁ গো মধুদি, ফেটে গেছে, ফেটে গেছে। জানো মধুদি, আপনজন যখন অনেক দূরে চলে যায় না, অথচ জানি সে ঘুরছে ফিরছে, বেঁচে আছে, শুধু আমার সঙ্গেই দূরত্ব তৈরি করেছে। সেই দূরত্বটা বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করেছি, বারবার। কিন্তু মাঝের ওই অদৃশ্য দেওয়ালটা এত কঠিন, কিছুতেই ভাঙা যায় না, কিছুতেই না। মানেটা যদি বুঝতাম, তাহলে তো এক্ষুনি ছুটে গিয়ে জেনিবাকে বুকে ঝরিয়ে ধরতাম। ছাড়তামই না, কিছুতেই ছাড়তাম না। জেরিবা, তুমি আর আমি সারাটা জীবন এইভাবে একসাথে থাকবো তো? কি ভাবছো? কই কিছু না, চলি গো। ভোরের আলো ফোটার আগে আমাকে পৌঁছাতে হবে। অন্ধকার থাকতে থাকতেই আমাকে পালাতে হবে। পালাবে কেন তুমি? হ্যাঁ, পালাবে কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই তোমার? পালাবে? আরে ভালোবাসার সূর্যোদয় তুমি তৈরি করেছিলে। আজ কাটা নৌকা যত টাকা সব তোমার জন্য। আরে তোমাকে নিয়ে ইন্ডাস্ট্রি ভাবে, তুমি হলে ইন্ডাস্ট্রির গর্ব। বাড়ি যাও ভালো, পালাতে তুমি পারো না ইন্দ্রদা। তুমি হলে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ, আর
আর তাছাড়া তুমি তো কোনো অন্যায় করোনি। হ্যাঁ, পালাচ্ছে। অদ্ভুত ব্যাপার। মানুষ কি শুধু অন্যায় করলেই পালাই গো? ভুল। কখনো কখনো সত্যকে আড়াল করার জন্য দূরত্ব তৈরি করতে হয়। কি বলছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এর মানে কি বলো তো? আমিও কিছু বুঝতে পারছি না। একটা মেয়ের জন্য চলি গো, তোমরা ভালো থেকো। চলি। জয়, আমাকে খোঁজার আর চেষ্টা করো না। তোমরা এখানে গল্প করছো দেখি। গল্প ছাড়া কাজ কি আমাদের বল? আরে তোরা গেছিলি বাজার করতে? একটাও পাওনা ঘন্টা কিছু হচ্ছে না। হচ্ছে না, কোনো জায়গায় খবর পাচ্ছি না গো। বল এবার খাবো কি? ভাব ভাব। আরে এই এত বড় পাড়ায় কারোর হচ্ছে না। ওই তো ধোপানির বাড়িতে এখন একটার থেকে দুটো কেউ নেয় না মা, তুমি তো জানোই। আগেকার যুগে তো নিচে চিন্তা কর। সত্যি ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি তার করে মধ্যে চলবে মাছ দিন? গেলে হলে খোকাকে টাকা পাঠাতাম। কি করে যে কি করবো আমি বুঝতে পারি না। কাচ্ছ কেন? না গো না, কাচ্ছি কোথায়? আর দেখো সব ঠিক হয়ে যাবে, মার কাছে বলে যাও, মাই সব ঠিক করে দেবে তোমাকে। হ্যাঁ গো, হ্যাঁ। আসি। ভালো থেকো বাবা। হ্যাঁ রে, এখন ওঠ, অনেক খেলা হয়েছে তাস। আজকে সকাল থেকে উঠে ভীষণ ধকল গেছে। নে ওঠ। আর একটু খেলি না নিশিদি, একটু পরে উঠবো। আমার কি সবকিছু মিথ্যে হয়ে যাবে মধুদি? কি মিথ্যে হয়ে যাবে? এত ভাবনা, এত চিন্তা, এত কিছু গড়ে তোলা। আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। ইন্দ্রকে যে আমি অনেক বড় পরিচালক হিসেবে দেখতে চেয়েছিলাম মধুদি, ওর জন্য আমি সব কিছু সাজিয়ে রেখেছি, যা আমি এখনো তোমাকে বলিনি। কি বলিস নি রে? ওর জন্য একটা প্রোডাকশন হাউস তৈরি করেছি মধুদি। তাই? যার নাম দিয়েছি ওম নমঃ শিবায় ফিল্মস, যেখানে থেকেই ও একের পর এক ছবি তৈরি করতে পারবে। কোনো প্রডিউসারের দরজায় দরজায় ওকে যেন না ঘুরতে হয়। কিন্তু ওকে না পেলে যে সব মিথ্যে হয়ে যাবে মধুদি। আমরা দুজনে মিলে ওকে খুঁজে বার করব। বলছো? চলো মধুদি, চল। ওকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, দুজনে মিলে খুঁজে বার করব। চলো চলো। মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি, জানিস তো।
মানুষ চিনতে ভুল করেছি আমি যে, মানুষ চিনতে ভুল করেছি আমি যে। যদি সেই মানুষের নামটি বলি, লজ্জা শুধু পাবই নিজে। মানুষ চিনতে ভুল করেছি আমি যে, মানুষ চিনতে ভুল করেছি আমি যে। মন যদি তার বুঝতে না পাও, ভুল কি হবে তার? নিজের দুঃখ নিজে পাবে, দোষটা দেবে কার? মন যদি তার বুঝতে না পাও, ভুল কি হবে তার? নিজের দুঃখ নিজে পাবে, দোষটা দেবে কার? আজ সেই আগুনে, আজ সেই আগুনে জ্বলছি আমি, ভুল করেছি নিজের ভুলে। মানুষ চিনতে ভুল করেছি আমি যে, মানুষ চিনতে ভুল করেছি আমি যে। বুকের উপর পাথর চেপে থাকবি কতকাল? যে নদীতে নাও ভাসালি, বৈঠাবে সামাল। বুকের উপর পাথর চেপে থাকবি কতকাল? আজ যে নদীতে নাও ভাসালি, বৈঠাবে সামাল। শুধু চোখের জলে, শুধু চোখের জলে নাও ভাসালি, ব্যথার জ্বালা মিটবে কিসে? মানুষ চিনতে ভুল করেছি আমি যে, মানুষ চিনতে ভুল করেছি আমি যে। যদি সেই মানুষের নামটি বলি, লজ্জা শুধু পাবই নিজে। মানুষ চিনতে ভুল করেছি আমি যে, মানুষ চিনতে ভুল করেছি আমি যে। আজ মানুষ চিনতে ভুল করেছি আমি যে। খোকা, 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 খোকা। কি হয়েছে? কি হয়েছে নিশিদি? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? খোকার খুব বিপদ, খোকার খুব বিপদ হচ্ছে রে, খোকার খুব বিপদ। খোকা, খোকা।
আয় তাড়াতাড়ি আয় কাটা পড়ে গেছে রে তাড়াতাড়ি আয় নড়ছে 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 বেঁচে আছে নড়ছে নড়ছে রে তাড়াতাড়ি আয় দেখ 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 আরে এটা তো ওই বাড়ির মাসি। কোন বাড়ি তুই চিনিস? আমি চিনি, যে বাজার ডেলি। তাড়াতাড়ি যা ওই বাড়ির মাসি এটা। তাড়াতাড়ি যা তুই থাক এখানে থাক, আমি ডেকে নিয়ে আসছি থাক। হ্যাঁ আমি ডেকে আনছি। মাসি এই কে রে? এই কি হয়েছে? একটা মাসি রেল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। তাহলে মনে হয় নিশিদির অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তুমি দাঁড়াও একটু দাঁড়াও। এই ভাই এদিকে শোনো। বলছি কি ইন্দ্রজিতের বাড়ি কোনটা বলতে পারবেন? মানে কোন রাস্তা দিয়ে গেলে? ইন্দ্রজিৎদা ওই সিনেমা টিনেমা করে এই ও আপনি যে সোজা চলে যান, চলে গিয়ে ডান দিকে ঢুকে যাবেন, পাঁচিল দেওয়া আছে, ওখানে গিয়ে পাঁচিলের পরে একটা পুকুর আছে, পুকুরের কাছে কাউকে জিজ্ঞেস করে নেবেন, অমনি বলে দেবেন। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চল। ওই যে পড়ে রয়েছে। নিশিদি এই তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চল। এই তাড়াতাড়ি হসপিটাল ওঠো। নিশিদি ওঠো। কি গো নিশিদি ওঠো। নিশিদি এই চলো হসপিটাল নিয়ে চল। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। এই কত দূর আর হাসপাতাল? নিশিদি তাকাও। নিশিদি তোমার কিচ্ছু হবে না। এই তো বলেছি তোমার কিচ্ছু হবে না। হসপিটালে তো একটু তাকাও। কেউ আসছেও না এখনো। তাড়াতাড়ি চ। হ্যাঁ চ পার্বতীর দিকে খবর দি। এই কেমন আছে রে? তুমি ওখানে একটু বসো। হ্যাঁ একটু বসো, আমরা খবর দিয়ে আসছি। আমরা এক্ষুনি আসছি। করবে না। আচ্ছা যাও গিয়ে বসো, আসছি এক্ষুনি আমরা। পার্বতী দি নিশিদির অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো। চলো। এই চ ডাক্তার ঢুকে গেছে। তাড়াতাড়ি আয়। চলো। আমাদের নিশিদিকে বাঁচাতেই হবে ডাক্তার বাবু, আমাদের নিশিদিকে বাঁচাতেই হবে। আপনার কাছে আমি হাত জোড়ো করছি। এটা ইন্টারনাল আগে ভাগে কিছু বলে দেওয়া যায় না, তবু আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ভয়ের কোনো কারণ নেই তো ডাক্তার বাবু, ভয়ের কোনো কারণ নেই। হাত জোড়ো করছি ডাক্তার বাবু। এটা গ্রামীণ হাসপাতাল, এখানে তো শহরের মতো ইনফ্রাস্ট্রাকচার নেই, তবু আমি চেষ্টা করছি, আমার সাধ্যমতো চেষ্টা করছি। এরপর আপনারাও প্রার্থনা করুন। আসি। হ্যাঁ তুমি একটু বাড়িটা দেখো। আচ্ছা ইন্দ্র আছে? ইন্দ্র তো বাড়িতে নেই। কোথায় গেছে? হসপিটাল। ইন্দ্রর বোধহয় কিছু হয়েছে। চুপ কর, একটু দাঁড়া। আচ্ছা হসপিটালটা কোন দিকে বলতে পারবে? এখান থেকে গিয়ে ওই মোড়ে মাথায় জিজ্ঞেস করুন, বলে মানে এখান থেকে চলো চল।
ওই আমাদের নিশিদির খোকা, জানিস এটা? হ্যাঁ, এটা নিশিদির খোকা। জানিস কত বড় হয়ে গেছে। মা, মা তুমি ঠিক আছো তো? মা, মা কার কি হয়েছে? মা বলো না, মা কার কি হয়েছে? মা উনি কে? মা কাকে দেখছো তুমি? আজ আমি তোকে সব বলবো বাবা। সব থেকে বড় কঠিন সত্যটা আমি আজকে তোকে বলবো। কঠিন সত্যটা বলবো। মা কি কঠিন সত্য? মা, মা বলো না, মা কি কঠিন সত্য? এই ওই ওই তো ইন্দ্র, চ চ চ চ। ইন্দ্র, কি হয়েছে তোমার? নিশিকান্তের বাড়ির লোক কে আছেন? আর শুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে। না না না, একজন একজন একজন। শুনুন, তুমি এখানে এসেছো কেন? তোমাকে কলকাতায় নিয়ে যাব বলে এসেছি। কলকাতায়? কলকাতায় আমি আজ যাব না। কি বলছো ইন্দ্র? তাহলে তোমার ছবি, সবাই তোমার ছবি দেখে কত আনন্দ পাবে। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তুমি চলো ইন্দ্র। তুমি আমাকে এত জিদ করছো কেন? আমি তো তোমাকে কত অপমান করেছি, তারপরেও। আমি তো সব ভুলে গেছি ইন্দ্র, সব ভুলে গেছি, সব। আমি এসেছি গো। তোমার কোকাও এসেছে। তোমার কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে গো। তোমার কোকা এসেছে। ডাক্তারবাবু, আমার কোকা দাঁড়িয়ে আছে, একটু আসতে দিন না, একটু আপনি বলুন না। ইন্দ্র, তুমি নিজেকে পরিচালক বলো না? পরিচালক হওয়ার মতো কোনো গুণই নেই তোমার মধ্যে, কোনো গুণই নেই। যদি সেটা থাকতো তাহলে আমার চোখের ভাষা তুমি অনেক দিন আগেই বুঝতে পারতে, অনেক আগেই বুঝতে পারতে। একবার ওদের খবর দিন তো। খবর দেব? হ্যাঁ দেবেন, যান। কতবার বলেছি নিষেধই নেচো না, আর নেচো না। কিছুতেই আমাদের কথা শুনতো না। ছেলেকে বড় করার জন্য চাই টাকা, আরো টাকা। সারা জীবন খালি ছেলে ছেলে করেই ভাবলো। পার্বতী আর খোকা, পার্বতী আর খোকা। ইন্দ্র কে আছেন? ডাকছে আপনাকে। কি হলো? যাবেন? আমাদের লোক আছে, যেতে দাও। আমাদের লোক আছে, সরো এখান থেকে। এই চল চল চল। তোমার কিচ্ছু হবে না গো। খোকা, 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 তোর বাবা খোকা। আমার বাবা, আমার বাবা আছে। হ্যাঁ গো, তোমার বাবা গো, এটা তোমার বাবা। তাহলে ওই রকম বেশ কেন মা? তোর জন্যে, আমার জন্যে, আমাদের সংসারের জন্যে তোর বাবা এছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না, কোনো রাস্তা খোলা ছিল না। শান্ত। চলো একটু যাও, যাও।
বাবা বাবা আমি তোমার খোকা বাবা বাবা আমি তোমার খোকা একবার তুমি ওঠো নিজের কাছে নিজে হেরে গিয়ে আমি আজ বিদায় নিতে হলো যে নিজেকে এই নিঠুর পরিহাস কে তার জবাব দেবে ঝরলো চোখের জল বুকেতে। নীলকণ্ঠর মতো ছবি হওয়া উচিত আর সমস্ত দর্শকের দেখা উচিত। নিজের কাছে নিজে হেরে গিয়ে আমি আজ বিদায় নিতে হলো যে নিজেকে এ নিঠুর পরিহাস কে তার জবাব দেবে ঝরলো চোখের জল বুকেতে। নিজের কাছে নিজে হেরে গিয়ে আমি আজ বিদায় নিতে হলো যে নিজেকে এ নিঠুর পরিহাস কে তার জবাব দেবে ঝরলো চোখের জল বুকেতে। কি করে থাকবো দূরে খোকা পার্বতী ছেড়ে যে খোকার চোখ ভাসে দু চোখে ও পারিনি পেট ভরে দুটুকু দিতে তারে কষ্ট পেয়েছে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।